হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আমি আজকে করলা ভাজি করব। সেটা হচ্ছে রুই মাছের যে ডিমটা থাকে সেটা দিয়ে আজকে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে যে কী পরিমাণ ভালো লাগে আজকে না খেলে বুঝতেই পারতাম না। এর আগে আমি কখনো রুই মাছের ডিম দিয়ে করলা ভাজিটা করা হয়নি। সবসময় ইলিশ মাছের ডিম দিয়ে হয়তো অনেক সময় চেষ্টা করি করলা ভাজি করার জন্য। বেসিক্যালি এটা আমার আর কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম আমি রুই মাছের পেটিটা দিয়ে আর কি, পেটি আর হচ্ছে কি যেন এটা ডিম দিয়ে। তারপর আমার কাছে কোনোভাবে মনে হয়েছিল যে পেঁয়াজের মধ্যে একটু তেলটা কম হয়েছে। তো আর করলা ভাজির মধ্যে বেশি তেলও ভালো লাগে না, কম তেলও ভালো লাগে না, মিডিয়াম তেলটা হলেই কিন্তু মজা লাগে ভাজিটা খেলতে। তো যার কারণে আমি তেলটা আর একটু দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছিল কম। আর 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম আমি রসুন বাটা, এটা আমার আইসে ছিল। তো রসুন বাটাতে আমার একটা ভাজা করে নিয়েছি যাতে রসুনের যে স্মেলটা আছে সেটা যাতে চলে যায়। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও স্বাদ মতো লবণ। কারণ এটা যতটুকু করলা ভাজি করব ততটুকু অনুযায়ী কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব, যেহেতু আমি এটা হলুদ দিয়ে কষিব। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি তরকারি যেটাই বলেন না কেন লাড়তে সময় এত সুন্দরভাবে নাড়াচাড়া করি, এত নাড়াচাড়া করি কি বলবো। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি রসুন বাটাটা ব্যবহার করেছি। অনেকে এটা দেখা গেছে যে রসুন কুচিটাও ব্যবহার করা যায়, আমি আসলে রসুন বাটাটাই ব্যবহার করলাম। তারপরে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এই রুই মাছের ডিমটা। তো এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে রুই মাছের ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও যাতে চলে যায়। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি, কারণ করলাটা দেওয়ার পর আমি তেমন একটা ভাজবো না, কারণ বেশি করলাটা রান্না করলে দেখা যাচ্ছে যে করলার যে একটা সুন্দর একটা গ্রিন কালার সেটা কিন্তু চলে যায়। তো যাই হোক, এই যে আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। তো প্রথমে ভাবছিলাম যে এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, তারপরে ভাবলাম যে না, এটা আসলে রুই মাছ ডিমটা দিয়ে হয়তো ভালো লাগবে। আসলে যেমনটা ভেবেছিলাম তার চেয়ে দ্বিগুণ হয়েছে, কারণ রুই মাছের ডিমটা দিয়ে ভাজাতে এত বেশি ভালো লাগছে। তো ঢাকাটা দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি করলা ভাজি করলি বা করলা রান্না করি সেটা আসলে আমার হাতে তিতা হয় না, এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিব না, কারণ আরেকবার ঢাকনা দিয়ে রান্না করলে দেখা গেছে তরকারি এই যে করলার যে একটা কালার আছে সেটা চলে যাবে। তো করলার কালারটা যাতে এরকমভাবে ঠিক থাকে, সুন্দর দেখা যায়, যার কারণে আমি আর দিব না। তো করলা ভাজিটা হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটার কারণে করলা ভাজির কালারটা বোঝা যাচ্ছে না, এখন মনে হচ্ছে যে বাটির কালারটা করলা ভাজি কালারটা একই হয়ে গিয়েছে, যার কারণে কালারটা বোঝা যাচ্ছে না। কালারটা কিন্তু সুন্দর একটা কাঁচা ভাব আছে, আর গ্রিন কালারটা আছে। তারপর আরেকটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। একটু কয়েকটা পটল ছিল নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ভাবলাম যে পটলটা আর ফেলে দিয়ে কী লাভ, ভাজা টাজা অনেক সময় অনেকে খেতে চায় না, আমারও ভালো লাগছে না, যার কারণে ভাবছিলাম অনেক দিন আগে, সেই ছোটোবেলার কথা আর কি, প্রায় সময় আগে মা রান্না করতে খুব ভালো লাগতো। তো সেই খাবারগুলো আমরা প্রায়ই ভুলে গেছি। তো ভাবলাম যে আজকে সেই রকমই একটু রান্নাটা করি, যে কেমন লাগে দেখি। তো পটলটাও কুচি করে নিয়েছি, আলুটাও কুচি করে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজটা দেওয়ার পর এগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এখন এটাকে কষিয়ে নিব। একটু সফট করে নিচ্ছি ঢাকনাটা দিয়ে। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন দেখলাম যে একটু পানি উঠে গেছে আর কি। তো পানিটা একটু নাড়াচাড়া করে দিয়ে একটু শুকিয়ে নিলাম। তারপর একটু ভাজা করে নেওয়ার পর এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এটা অফ ক্যামেরায় আমি একটু সামান্য পরিমাণ একটু রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আসলে ভিডিওতে উঠে নাই। তো যাই হোক, এইগুলো দিয়ে একটু সুন্দরভাবে একটু নাড়াচাড়া করবো। আর কিচ্ছু দিব না, কারণ যেহেতু একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, যার কারণে অন্য কোনো মশলা আর ব্যবহার করবো না। তারপরে এই পর্যায়ে একটু পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। উপরে তেলটাও সাইড থেকে উপর থেকে তেলটা ভেসে উঠেছে। তো আমার রান্নাটা কিন্তু কষানোটা কিন্তু কমপ্লিট। তো এখন আমি একটু জলের পানি দিয়ে দিব, আর জল দিয়ে একটু খেতে ইচ্ছে করতেছিল। তারপর জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। তো রান্নাটা আমি এখন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা শেষ।
তারপর রান্নাটা যখন হয়ে যাবে তখন আমি একটু বেড়ে দেখাবো যে কালারটা কেমন হয়েছে। আর খেতে কিন্তু দারুণ ছিল, খুব মজা হয়েছে, খুবই ভালো লাগছে, হালকা পাতলা একেবারে শর্টকাটের মধ্যে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকের মতো এখানেই ছিল, আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।